জুলাইবি বাসর ঘর থেকে দরজা খুলে ফেলেছে। শ্বশুর বললেন, আইনা তাযহাব, জুলাইবি যাচ্ছ কই? আমি মসজিদে নববীর দিকে যাচ্ছি। কেন? তোমার ঘর সাজিয়েছে, নবী ডাকছে, জিহাদের ময়দানে যেতে হবে। তখন জুলাইবির শ্বশুর বলছে, তুমি তো নতুন বিয়ে করেছো, তোমার জিহাদের ময়দানে না গেলে রাসূল রাগ করবে না, কারণ তোমার জন্য এখন জিহাদ নয়, তুমি তোমার ওয়াইফকে সময় দাও, যাও জুলাইবি ঘরে চলে যাও। জুলাইবি বলে, বেঁচে থাকলে আমি হাজার রাত বাসর ঘর সাজাবো, কিন্তু নবীর কদমে বারবার জান দেওয়ার সুযোগ আসবে না, আমারে বাধা দিয়েন না, আমি নবীর কদমে চলে যায়। জুলাইবির পাগড়ি রয়ে গেছে, জুলাইবির শেরওয়ানি রয়ে গেছে, জুলাইবির গলার মালা রয়ে গেছে। হাঁটতে হাঁটতে মসজিদে নবীর দরজায় চলে আসছে, ঢুকতে লাগলেন নবীর কদমে। আমার নবী মিম্বার থেকে দেখছেন জুলাইবি ঢুকছে। আমার রাসূল বলেন, কম জুলাইবি, দাঁড়াও, আসতেছে কোথায়? নবীরে আপনার কদমে। আমার নবী ইজহাব, চলে যাও বউয়ের কাছে, তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। হঠাৎ করে বসে গেছে, দুইজন হয়ে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে পাঠিয়ে দেন তাহলে মনে করব জুলাইবি নবীর কদমে কবুল হইতে পারে নাই, তাই আপনি ফেরত পাঠিয়েছেন, তাই জুলাইবিকে বউয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি যদি বেঁচে থাকি হাজার বার আমি বাসন ঘর সাজাবো, কিন্তু নবীর কদমে জান দেওয়ার কোনো সুযোগ আসবে না, সুতরাং আমাকে নিয়ে যেতে হবে। রাসূল দেখলেন জুলাইবি ইশকে রাসূলে ফানা হয়ে গেছে। আমার নবী বললেন, চলো। ওই শেরওয়ানি, ওই পাগড়ি, ওই গলার মালা নিয়ে জিহাদে চলে গেছে। যুদ্ধ চলতে লাগলেন, যুদ্ধে মুসলমান বিজয় হয়ে গেছে। যে যারে চিনে তার ওই শহীদ লাশ নবীর সামনে আনতে শুরু করেছে। নবীজি দেখতে লাগলেন, সবার লাশ এসে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবীরে জানাজা পড়ায়া দেন, এই মানুষগুলো আজ ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তা আমার রাসূল ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়। সাহাবায়ে কেরাম বলেন, নবীরে যাদেরকে আমরা চিনি সবার লাশ তো আপনার সামনে নিয়ে আসছি, কারে খোঁজেন? নবীর চোখ দিয়ে পানি বের হয়ে বলছেন, আইনা জুলাইবি, আইনা জুলাইবি, আমার জুলাইবির খবর তোমরা রাখো নাই, আমার জুলাইবি কই, আমার জুলাইবি কই? আমার নবী নিজেই জুলাইবিকে খুঁজতে লাগলেন। দেখলেন 7 জন মুশরিকের লাশের পাশে জুলাইবির লাশটা শুয়ে আছে। রাসূল কান্না কান্না করে দিয়ে বললেন, জুলাইবি 7 মুশরিকরে মাইরা শেষে তুমি নিজে শহীদ হয়ে গেলা। জুলাইবির লাশ মোবারক বুকে নিয়ে আমার রাসূল বললেন, উম্মত শোনো, জুলাইবি মিন্নি ওয়া আনা মিন জুলাইবি, জুলাইবি আমার থেকে, আমি নবী জুলাইবি থেকে, জুলাইবি আমার বলে আমার নবী বুকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই দিনের জুলাইবি যদি আজকেও একটা জুলাইবি যদি উঠে যেত, খোদার কসম ফিলিস্তিনের মসজিদে আকসা একদিনে বিজয় হয়ে যেত। ওই একটা জুলাইবির বড় দরকার, যিনি বিয়ের ঘরের বাসর রাতে বউ ছেড়ে দিয়ে মুস্তাফার কদমে ইসলামের বিজয়ের জন্য কর্তান দিয়ে দিয়েছে। আজকে তো আমরা নিজের বউয়ের জন্য যুদ্ধের ময়দানে নামি না, সংসারের জন্য, টাকার জন্য, ব্যবসার জন্য, বিজনেসের জন্য, দুনিয়াতে 2 দিন বেশি থাকার জন্য আজ মসজিদে আকসার জন্য আমরা মানি নাই, নামি নাই। সেই দিনের জুলাইবি যদি থাকতো, সেই দিনের বেলাল যদি থাকতো, সেই দিনের যদি সালমান ফারসি থাকতো, সেই দিনের আবু বকর, ওমর, ওসমান ও আলী যদি থাকতো, সেই দিনের খালিদ বিন ওয়ালিদ যদি থাকতো, আজকে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের মুসলমান ডাকতে হইতো না, মুসলমানদের বিজয় এমনিতেই চলে আসতো। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, জুলাইবি আমাদের নাই। সেই জন্য মাওলার দরবারে দোয়া করেন, মাওলা যেন এই জামানে একটা জুলাইবি দান করে। মাওলার দরবারে দোয়া করেন, এই জামানে একটা খালিদ বিন ওয়ালিদ যেন আল্লাহ দিয়ে দেয়। মাওলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন এক সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে মসজিদে আকসা আমাদেরকে আবার ফেরত দিয়ে দেয়। তা দোয়া করতে হবে, কথা ঠিক কিনা? আমরা ফিলিস্তিনে যেতে না পারলেও দোয়া তো করতে হবে, আমাদেরকে মোনাজাত তো করতে হবে। তাদের পাশে অন্তত আমাদেরকে পাশে আছে এটা তো বুঝিয়ে দিতে হবে। রব্বে করিম মুসলমানদেরকে এক হওয়ার জন্য তৌফিক দান করে। এখন আসলে আমি যেটার মধ্যে ছিলাম সেটার দিকে চলে যায়। রাসূলের 40 বছর, কয় বছর বললাম? 40 বছর আমাদের জন্য নিয়ামত। এখন যেটা বললাম, সৈয়দুল আব্বাস বলছেন, সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরাম কি আছে? বসে আছে কার জন্য? ইয়ান্তাজিরুনাহু, নবীর অপেক্ষায়। সৈয়দুল আব্বাস বলে, আমি দেখতেছি রাসূল আসতেছে, কিন্তু পা মোবারক এমন ভাবে ফেলছে যেন কেউ বুঝতে না পারে। এসে এমন কোনায় দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম যেন না দেখে। কারণ আজ নবীর ইচ্ছা, নবীজি বলবে সাহাবী শুনবে, তা নয়।
আজকে সাহাবী বলবে আমার নবী শুনবে। এটার নাম রহমতুল্লিল। এখন শুধু আমরা বক্তারা বলি, আপনাদের কথা শোনার সময় হয় না। সেই জন্য ইসলামের মূল আদর্শ নাই বলে মাহফিল বেড়েছে কিন্তু বিজয় আসে না। মাহফিল বেড়েছে, বেনামাজি নামাজি হয় না। মাহফিল বেড়েছে, মাদক কমে না। মাহফিল বেড়েছে, সন্তান বাবারে হত্যা করে। মাহফিল বেড়েছে, সন্তান নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখে। হেদায়েতের বেলায় 0-0-0। কিন্তু এত মাহফিল, আমরা ডেট দিতে পারছি না। জুমার নামাজকে মাহফিল বানাইতে হয়ে ডেট দিতে হচ্ছে জুমার নামাজ। কেন মাহফিল দিতে পারছি না? অন্তত জুমার নামাজ পড়াইতে হচ্ছে। তাহলে মাহফিল শতগুণ বেড়ে গেছে, কিন্তু হেদায়েত 0-0 হয়ে গেছে। এই মাহফিল করে কি করবেন যেখানে হেদায়েত নাই? ওই মাহফিল করে কি করবেন যেখানে হাসা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে তামাশা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে সুন্নিয়তকে কলঙ্কিত করা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে আজ বাতিল সুন্নিদের সাথে মোকাবেলা করার জন্য হুঙ্কার দিচ্ছে? শেরে বাংলা নাই বলে, জালালউদ্দিন আল কাদেরী নাই বলে, ওবায়দুল হক নাইমি নাই বলে, অধ্যক্ষ আল্লামা এম.এ. জলিল নাই বলে আজকে বাতিল বলছে মুনাজারা করব। আর এই শেরে বাংলার আমলে বাতিল বুরকা পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই জামানা কই গেছে? ওই সময় কই গেছে? আজকে কথা বলে কেমনে মুনাজারা করবে? এ কথা বলে কেমনে সাহস পায় কোথায়? তাহলে বোঝা যাচ্ছে মাহফিল আছে, শেরে বাংলার গর্জন নাই। মাহফিল আছে, জালালউদ্দিন আল কাদেরীর হুঙ্কার নাই। মাহফিল আছে, শেরে মিল্লাতের মাঠ কাঁপানো নাই। মাহফিল আছে, অধ্যক্ষ আল্লামা এম.এ. জলিলের চোখ রাঙ্গানো নাই। মাহফিল আছে, কিন্তু সেই জামানার হেদায়েত এই জামানায় চলে গেছে। কথা ঠিক না? নাই, চলে গেছে। সেই জন্য বাতিল কথা বলছে। কারণ আমার মতো বক্তা যদি মাহফিল করে এলম শূন্য, আমল শূন্য, বাতিল কথা বলবে না কেন? আপনারাও তো দাওয়াত দেন আমাদেরকে, যাদের এলম আছে তাদেরকে দাওয়াত দেন না কেন? মানুষ হবে না, মানুষ জমবে না। আপনারা তো সেই মানুষ জমানো দান্দার মধ্যে রয়ে গেছেন। মাহফিল কমিটির হিসাব হচ্ছে মাহফিল বেশি হবে কিনা, আর শ্রোতার হিসাব হচ্ছে মাহফিল শুনে মজা পাবো কিনা, বক্তার হিসাব হচ্ছে এই মাহফিল করে আরো 2টা দাওয়াত আসবে কিনা। কথা ঠিক না? আমি কি মিথ্যা বলেছি? আমার খেয়াল এমন মাহফিল করব যেন 3টা মাহফিল আসে। হেদায়েত আছে নাই? আমার হিসাব হচ্ছে এই মাহফিল করে আমি আরো কয়টা মাহফিল নিব, এখান থেকে আরো 3টা মাহফিল নিব। তার মানে আমার হিসাব হচ্ছে দান্দা, আমার প্যাকেট। কথা ঠিক না? মাহফিল কমিটির হিসাব হচ্ছে মাঠ পুরাটা পুরাইছে কিনা, চেয়ার কোনো খালি যায় কিনা, রাস্তা পর্যন্ত মানুষ ধরছে কিনা। আমি কি মিথ্যা বলছি? আর আপনাদের হিসাব হচ্ছে মজা পাইছে কিনা। সেই জন্য ইউটিউবে ঢুকলে হাসির ওয়াজ 100% গ্যারান্টি যে মাহফিল শুনলে আপনি হাসবেন, না হাসলে এমবি ফেরত। এখন মাহফিল কি না হাসলে, যে মাহফিল শুনলে আপনি বিছানা থেকে পড়ে যাবেন হাসতে হাসতে। এটার নাম হচ্ছে ইউটিউবে বর্তমান থাম্বনেল। হাসার নাম মাহফিল, এমবি ফেরত তোমার নাম মাহফিল, বিছানা থেকে পড়ে যাওয়ার নাম মাহফিল। কিন্তু শেরে মিল্লাতের মাহফিল ছিল যে মাহফিল শুনলে আপনি বেনামাজি থেকে নামাজি হবেন। কথা ঠিক না? ইমাম শেরে বাংলার মাহফিল ছিল যে মাহফিল শুনলে আপনি এজিদি থেকে হুসাইন হয়ে যাবেন। তখনের মাহফিল আর এখানের মাহফিল আকাশ পাতাল ব্যবধান। সেজন্য ইউটিউব ওয়ালারাও বিউর পিছনে ওদেরকেও বলতে হয়, কারণ ওরাও যে মাসুম তা তো না। আমার দোষ বললাম, মাহফিল কমিটির দোষ বললাম, পাবলিকের দোষ বললাম, কিন্তু ইউটিউব ওদেরও দোষ আছে তো নাকি? ওরা হচ্ছে কোন জায়গায় বিউ গালি কয়টা করছে সেটা দরকার নাই, হাসির রিয়েক্ট কয়টা হবে সেটা দরকার নাই, বিউ লাখ ক্রস করছে কিনা, মিলিয়ন ক্রস করছে কিনা ওটা দেখে ওর পিছনে ঘুরে আলেমের পিছনে ঘোরার সময়টা কোন সময় পাবে। কথা ঠিক না? সবাই নিজের পেট নিয়েই কি চিন্তিত, সবাই পেট পার্টি, আমি আমার পেট নিয়ে, সবাই সবার পেট নিয়ে। হেদায়েত আসবে কোথায়? সেই জন্য নিজের দিকে যখন নিজে তাকায় তখন মনে হয় আমার ইসলাম আসবে কোথ থেকে? আমি তো কামলিওয়ালাকে নিয়ে ব্যবসা করি, আমি কামলিওয়ালা নিয়ে কি করি? ব্যবসা করে আমার প্যাকেট ভরায়। যেটা সত্য কথা বলতে আজকে দ্বিধাবোধ হবে কেন? আমি ব্যবসা করি সুন্নিয়ত নিয়ে, আমি ব্যবসা করি ইসলাম নিয়ে, আমি ব্যবসা করি
এই দিন ইসলামকে বিক্রি করে, আমি ব্যবসা করি কোরআন বিক্রি করে, আমি ব্যবসা করি হাদিস বিক্রি করে, তো এই ব্যবসা দিয়ে কি ইসলামের বিজয় আসবে? ব্যবসা হবে, কি হবে? আমাদের বিল্ডিং হবে, গিয়ে দেখবেন মাস্তালা বিল্ডিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গিয়ে দেখবেন গাড়ি হয়ে গেছে, গিয়ে দেখবেন হুজুরের বিশাল সবকিছু হয়ে গেছে। কেন? ব্যবসা তো হয়েছে, বিজয় আসে না কিন্তু ব্যবসা হয়েছে, কথা ঠিক না? আর আপনি বাকি বিল্লাহ জালালের দিকে তাকান, যেদিন মারা গেছে ব্যাংকে 2000 টাকাও নাই, ওরা ইসলাম কায়েম করছে। আমরা ইসলাম দিয়ে কি করি? শহীদ ফারুকের দিকে তাকান, ব্যাংক প্রতিষ্ঠানের কাগজ পর্যন্ত খুঁজে পাই নাই। ওরা ব্যবসা করা নাই, সুন্নিয়ত জিন্দা করছে, আর আমরা কি করছি? ব্যবসা করছি। তো ব্যবসা দিয়ে সুন্নিয়তের বিজয় হবে না কখনো। তো রব্বে করিম যেন আগে আমাদেরকে হেদায়েত দান করেন। আগে আমাদের জন্য দোয়া করেন। আপনি দোয়া করবেন, এটা আল্লাহ হাসান আজারিকে হেদায়েত দাও, এই দোয়া করবেন। যে আগে দোয়া করবেন আপনার জন্য না, আগে আমাদের মোল্লাদের জন্য দোয়া করবেন, আল্লাহ এগুলার হেদায়েত দাও, আল্লাহ এগুলাকে আল্লামা শেরে বাংলা ইশক দাও, ইমাম হাশিমের ইশক দাও, শেরে মিল্লাতের ইশক দাও, জালালউদ্দিন আল কাদেরের ইশক দাও। এরকম করে করে দোয়া করবেন। কারণ আমরা যদি আমাদের মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আজকেও বাতিল বুরকা পরে পালানোর সুযোগ পাবে না। কথা ঠিক না? আমাদেরকে মুরব্বীদের পথ ধরতে হবে, ওই পথ ছাড়লে কথা বলবে। আজকে আমাদের সুন্নি যুবকরা পর্যন্ত আমাদেরকে বলছে, হুজুর আপনি কথা বলছেন না কেন? কোথায় কথা বলতাম? হাসি তামাশার মধ্যে কোথায় কথা বলতাম? সুন্নিয়তকে কলঙ্কিত করার মধ্যে এখানে কি কথা বলবো? আমাদের মুরব্বীরা তো আছে, ওনারা পর্যন্ত লজ্জা পাচ্ছেন এগুলো দেখে। আমি অনেক মুরব্বীর সাথে কথা বলেছি, ওনারা নিজে আফসোস করছে আজকে মুরব্বী হারায় আমরা কি হয়ে গেছে। রব্বুল আলামিন সুন্নিয়তের মাঠকে আবার আগের মতো সাজানোর জন্য তৌফিক দান করেন। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি। তো হযরতে সৈয়দনা আব্বাস বলছে, নবীজি এসে পিছনে দাঁড়িয়ে আছে। কেন? আজকে আমার নবী সাহাবীদের কথা শুনবে। কার কথা শুনবে? এখন ক্বালা বাদুহুম, সাহাবীদের বিশাল মজমা, ওরা বসে আছে, নবী আসবে। নবী তো আসে না এখনো, তো একজন আরেকজনের সাথে একটু একটু কথা বলছে। তো কিছু মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে, বলছে আজব আলাইনা, আমাদেরকে বড় আশ্চর্য করেছে। কি আশ্চর্য? মালিক মালিক হয়ে ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ আল্লাহ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানিয়ে ফেলেছে। আল্লাহ আল্লাহ হয়ে কাকে বন্ধু বানাইছে? এখন ধরেন আপনি ঘরের মালিক, আপনার ঘরে একটা কাজের বুয়া আছে, যে ঘর কি করে? পরিষ্কার করে। এখন তার কাঁধে যদি আপনি হাত দিয়ে রাস্তায় হাঁটেন, মানুষ আশ্চর্য হবেন, কিরে ঘরের মালিক ঘরের বুয়াকে কাঁধে হাত দিয়ে বন্ধু বানিয়েছে। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হচ্ছে, ইব্রাহিম বান্দা, মালিক আল্লাহ, কোথায় মাবুদ, কোথায় আপ? তো মালিক মালিক হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নবীও বানাইলো, রাসূলও বানাইলো, খলিল বন্ধু বানাইছে। তো সাহাবায়ে কেরামের মধ্যে একদল বলল, এটা বড় আশ্চর্যের বিষয়, এটা বড়। আরেক দল বলে, এটার চেয়ে আরো আশ্চর্য কি জানো? সে কি আশ্চর্য? আল্লাহ কি নবী রাসূলের সাথে ডাইরেক্ট কথা বলে? কার মাধ্যমে? রুহুল আমিন জিবরিলের মাধ্যমে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আল্লাহ মিন ওয়ারাইল হিজাব, ৭০,০০০ পর্দার মধ্যে লুকায়া হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট কথা বলে ওনাকে কালিমুল্লাহ বানাই দিয়েছে। এটা আশ্চর্যের কথা, ঠিক না? আর একদল বলে, না না না, এটার চেয়ে বড় আশ্চর্য আছে। কি আশ্চর্য? সে বাবা ছাড়া কোনদিন সন্তান জন্ম নেয় না। সকলের বাবার পরিচয় লাগে কি লাগে না? আমরা যখন জন্ম সনদ বানাই, প্রথমে আমার নাম, তারপর কি মায়ের নাম না বাবার নাম? বাবার নাম। অথচ আমরা ছিলাম মায়ের পেটে 10 মাস 10 দিন, মায়ে আমাদেরকে জন্ম দিছে, কিন্তু নাম বাবার নাম, মায়ের নাম নয়। কেন? মানুষের আইডেন্টিটি, পরিচয় মা দিয়ে নয়, বাবা দিয়ে হয়। কথা ঠিক না? বাবা ঠিক থাকলে ছেলে বৈধ, বাবা ঠিক না থাকলে ছেলে অবৈধ। তাহলে সবকিছু কিসের উপরে? মায়ের উপর না বাবার উপরে? সেই জন্য ইসলাম বলছে, একজন ছেলে পরিয়োজনে 4টা বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? কিন্তু একজন মেয়ে পরিয়োজনে 4টা বিয়ে করতে কেন?
তসলিমা নাসরিন বলছে ছেলে যদি 4 বিয়ে করতে পারে, আমি মেয়ে তো 4টা স্বামী নিতে পারি, সমস্যা কি? আমি পারবো। কে বলতেছেন? তসলিমা নাসরিন বলে আমি পারবো, মানে 4টা জামাই একসাথে আমি রাখতে পারবো। তো ইসলাম আমাকে অনুমতি দেয় নাই কেন? মানে সে এখন ইসলামকে কি করছে? দোষারোপ করছে। ইসলাম ছেলে আর মেয়ের মধ্যে অধিকার দেয় নাই, কারণ ছেলেদেরকে বলছে বিয়ে করবে কয়টা? একটা বিয়ে করতে বলছে। কিন্তু যদি এখন যুদ্ধের ময়দানে ফিলিস্তিনে মারা যাচ্ছে ছেলে, মেয়ে তো বেঁচে আছে। ইরাকের মধ্যে মারা যাচ্ছে ছেলে, মেয়ে তো বেঁচে আছে। আফগানিস্তানে মারা যাচ্ছে ছেলে, মেয়ে তো বেঁচে আছে। ইয়ামান সিরিয়ায় মারা যাচ্ছে ছেলে, মেয়ে তো। এখন ছেলের সংখ্যা কম, মেয়ের সংখ্যা। এখন একজনে যদি একটা মেয়ে বিয়ে করে, প্রায় 2-3 জন মেয়ে অবিবাহিত থেকে যাবে। তো ইসলাম সবকিছু বিবেচনা করে বলছে তুমি যদি ইনসাফ করতে পারো, হক যদি আদায় করতে পারো, সমান ভালোবাসা যদি বিতরণ করতে পারো, তাহলে তুমি ছেলে কয়টা বিয়ে করবা? 4টা যেন অবিবাহিত না থাকে। এখন তসলিমা নাসরিন বলে ছেলে যদি 4টা বিয়ে করে, আমি তসলিমা নাসরিনও কয়টা বিয়ে করব? তাহলে আমাকে ইসলাম অধিকার দেয় নাই। কেন দেয় নাই? এটা তো বুঝা দরকার। কারণ ছেলে যদি 4 বিয়ে করতে পারে, মেয়ে কেন পারবে না? অবশ্যই পারার কথা, কিন্তু দেয় নাই কেন? কারণ ছেলের পেটে সন্তান হয় না, মায়ের পেটে সন্তান হয়। কথা ঠিক কিনা? এখন তসলিমা নাসরিনের ধরুন জামাই 4টা, কয়টা? ছেলে একটা হইছে, এখন বাপ কারা দিবে? 4 জন কি বাপ হইতে পারবে? বাপ হবে কে? মারামারি বাজবে না এখন? এখন 4 বাবা তো হয় না, বাবা হয় কয়টা? এখন এই ছেলে যখন স্কুলে যাবে, এখন জিজ্ঞেস করবে তোর বাবাকে, এখন ও বলবে আমার মায়ের জামাই 4টা। মানুষ হাসাহাসি করবে না? সেটা তো এটা বাপ বলে 4টা। তো মানুষ কি বৈধ বলবে না অবৈধ বলবে? তো তুই তো 4 সন্তান, কারণ তোর বাপ কয়টা? 4টা। তো ইসলাম বলছে নারী তুমি একটাতেই সন্তুষ্ট থাকো। কেন? তুমি বড় নিয়ামত, তোমার পেটে সন্তান হয়, ওই সন্তানের ভবিষ্যৎ আছে। তোমার যদি জামাই 4টা হয়, ছেলে যখন স্কুলে যাবে, কলেজে যাবে, ব্যবসায় যাবে, চাকরিতে যাবে, মানুষ জিজ্ঞেস করবে বাবাকে, বাবাকে, তখন যদি বলে আমার মায়ের স্বামী 4টা, মানুষ ওকে নিয়ে হাসাহাসি করবে, পরে সে আত্মহত্যা করবে, নিজের জান গাড়ির সামনে দিয়ে দিবে। তা আল্লাহ মানবকে বাঁচানোর জন্য মেয়েকে এক বিয়েতে সন্তুষ্ট রাখার জন্য বলেছে, যাতে সন্তান বাবার পরিচয় দিতে পারে। কার পরিচয়? এখন তসলিমা নাসরিনের যদি ছেলে হয়, বাবা কয়টা বলবে? এখন ও ছেলে জীবনভর বাঁচতে পারবে? স্কুলে গেলেও মানুষ হাসবে, কলেজে গেলে মানুষ জিতের বাপ 4টা, সব জায়গায় বলবে জিতের বাপ 4টা। এইটা আর বাঁচতে পারবে? পরে গিয়ে গাছের সাথে রশির সাথে বাজি আত্মহত্যা করে মরে যাবে। কেন? মানুষ আমার এখন সেটা ঠাট্টা করে করে বলে আমার বাপ 4টা, আমার বাপ 4টা। ইসলাম কত বড় নিয়ামত দেখেন। মা জাতিকে বলেন বিয়ে একটা করো। কেন? তুমি শুধু একা নয়, তোমার ভবিষ্যৎ সন্তান আছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে। তুমি 4টা বিয়ে করলে মানুষ তোমার সন্তানকে নিয়ে ঠাট্টা করবে, মস্কারি করবে, পরবর্তী প্রজন্মের কাছে সম্মান পাবে না। কোটিপতি হলেও মানুষ অবৈধ হারামজাদা এটা বলবে। সুতরাং মা, তুমি তোমার সন্তানের জন্য একটু ছাড় দাও, স্যাক্রিফাইস করো। আমি ইসলাম একজন পুরুষকে 4টা বিয়ের অনুমতি দিলেও নারীকে দিতে পারি না। এখন যদি এক ছেলে যদি বউ থাকে কয়টা? 4টা বউ থেকে যদি সন্তান হয়, বাপ কয়টা হবে? আর কোন ঝামেলা আছে? নাই। এখন বিয়ে অসুবিধা নেই, 4টা করলে কি হয়েছে? বাপ তো একটা, তার কোনো হাসবে না, ওর বাপ অমুক, ওর বাপ অমুক, ওর বাপ অমুক। বাপ কয়টা হয়েছে? মা 4টা হইলে কোনো ঝামেলা নাই, কিন্তু বাপ 4টা হইলে ঝামেলা আছে। কথা ঠিক নেই? সেই জন্য ইসলাম বলে না বাপ 4টা বানাইও না, বাপ কয়টা বানাও? একটা বানাও। মা যদি 4টা হয় সমস্যা নাই, 4 মা থেকে 4টা সন্তান হতেই পারে, সমস্যা নাই। কিন্তু বাপ ওই কয়টা? একটা বাপ হইলে আর কোনো ঝামেলা নাই। তো বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসা সম্ভব, কিন্তু আল্লাহ মা মরিয়মকে বাবা ছাড়া সন্তান দিয়ে ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বানাই দিয়েছেন। সেটা বড় আশ্চর্যের জিনিস। এটা কিসের জিনিস? আশ্চর্যের। আরেকজন বলে উঠল না না না, ইব্রাহিমকে খলিল বানানো, মুসাকে কলিম বানানো, ঈসাকে রুহুল্লাহ বানানো, এটা চেয়ে বড় আশ্চর্য হচ্ছে আদম আলাইহিস সালামকে ইস্তাফাহু, আল্লাহ নির্বাচিত করে সফিউল্লাহ বানাই দিয়েছে। কি বানাই দিয়েছে? এখন সবার আলোচনা শেষ। আমার নবী বের হইয়া বললেন আসসালামু আলাইকুম ইয়া আসহাবি, সাহাবী আমার পক্ষ থেকে সালাম নাও। পিছনে মুখ দিয়ে দেখে নবী দাঁড়ায় আছে।
পিছনের মধ্যে দেখে দেখে নবী, আমার নবী হাসি দিয়ে বলে সামিআতু কালামাকুম, তোমাদের সমস্ত কথা আমি নবী শুনেছি, আমি নবী শুনেছি সব। সাহাবায়ে কেরাম বলে নবী রে মাফ করবেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তো মানুষ তো এমনি বসে থাকে না, আমরা কথাগুলো বলতে গিয়ে এগুলো বলেছি। আমার রাসূল বলে না না ঠিক করেছো, তোমরা বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, বড় আশ্চর্য হয়েছ। ওয়া হুয়া কাযালিক, সত্যি উনি খলিলুল্লাহ। তোমরা বলেছো মুসা নজিউল্লাহ, সত্যি উনি নজিউল্লাহ। ওয়া হুয়া কাযালিক। তোমরা বলেছো ঈসা রূহুল্লাহ, সত্যি উনি রূহুল্লাহ। তোমরা বলেছো আদম সফিউল্লাহ, সো ওয়া হুয়া কাযালিক। হ্যাঁ তোমরা আশ্চর্য হয়েছো, কিন্তু জানো মান আনা, আমি কে জানো? সাহাবায়ে কেরাম চুপ হয়ে আছে। আমার নবী বলে আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি আল্লাহর হাবিব, এই দুনিয়ার জমিনে এসেছি গর্ব করছি না। শোনো, যাদেরকে নিয়ে তোমরা আশ্চর্য হয়েছো তারা কাল হাসরের ময়দানে নফসি নফসি করবে, আর আমি নবী লাওয়ায়ে হামদ, হামদের পতাকা বহন করব। লা ফখরা, কোনো গর্ব করছি না। যাদের ব্যাপারে তোমরা আশ্চর্য হয়েছো তারা কাল হাসরের ময়দানে কাঁপবে, সুপারিশ করতে প্রস্তুত হবে না। আরশের খুঁটি ধরে মুসা আলাইহিস সালাম বলবে মাওলা নফসি নফসি। সেই সময়ে আনা আউয়ালু শাফিন, আমি নবী সর্বপ্রথম উম্মতের পক্ষে সুপারিশ করে আসবো। শুধু সুপারিশ করবো তা নয়, আমি নবীর সুপারিশ সর্বপ্রথম কবুল হবে। শুধু তাই নয়, কালকে হাসরের ময়দানে বাবা ছেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মা মেয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, স্বামী স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সবাই যখন এক পেরেশানের মুহূর্তে কাটবে, তখন আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে টাক টাক আওয়াজ করব। আমি নবী বাড়ি দিতে দেরি, আল্লাহ নিজে জান্নাতের দরজা খুলে আমি নবীকে অভিনন্দন জানানোর জন্য আল্লাহ বলবে হাবিব ভেতরে চলে আসেন, আমি আল্লাহ আপনাকে অভিনন্দনের ইন্তজার করতেছি। সাল্লাহ ফাখরা, এতে কোনো গর্ব করছি না। আমার ডানে বামে পিছনে আমার গরিব উম্মত গুলাকে আমি রাখবো, আমি কোনো গর্ব করছি না। আমি কে জানো? আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেও যারা আছে পরেও যারা আসবে সবার চেয়ে আমি নবী সবচেয়ে বেশি সম্মানী। আমার কোনো মেসাল নাই, আমি উপমাহীন রহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় এসে তোমাদেরকে দামি করে দিয়েছে। তাহলে আমার নবীর চেয়ে দামি আর কিছু আছে? আমার নবীর চেয়ে সম্মানী আর কিছু আছে? আমার নবীর চেয়ে নিয়ামতওয়ালা আর কেউ আছে? আমার নবীর চেয়ে পাওয়ারওয়ালা আর কেউ আছে? তো ওই নবীকে পায়া যদি আমরা খুশি না হই, তাহলে কি পায়া খুশি হবে? আর কিছু পায়া খুশি হওয়ার সুযোগ আছে? নাই। আর কি পায়া খুশি হবেন? আরে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে, এটা বড় নিয়ামত। এটা চেয়ে বড় নিয়ামত আছে? আল্লাহ আমাদের গরু ছাগল পশু পাখি এগুলো বানাইতে পারতেন, কিন্তু না বানায়া আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, বড় নিয়ামত। কাউরে ডাক্তার বানিয়েছেন, কাউরে সচিব বানিয়েছেন, কাউরে আমলা বানিয়েছেন, কাউরে বা এমপি বানিয়েছেন, কাউরে বা চেয়ারম্যান বানিয়েছেন, কাউরে বা রিকশাওয়ালা বানিয়েছেন। যেটাই বানায় মাওলা তো রিজিকের ব্যবস্থা করেছেন। এটার চেয়ে বড় নিয়ামত আর কেউ আছে? কারো সুখ নাই, আমারে সুখ দিছে। কারো কান নাই, আমারে কান দিছে। কেউ প্যারালাইজে শুয়ে আছে, আমি আপনি সুন্দর করে বসে আছি। কেউ আইসিইউতে বসে আছে, কোটি টাকা ডাক্তারের সামনে ফেলে রেখেছে শুধু একদিন বাঁচার জন্য। আমি ফ্রিতে নিঃশ্বাস নিচ্ছি। এটার চেয়ে কোনো বড় নিয়ামত আর আছে? নাই। আল্লাহ বলে জমিন আসমানের নিচে কারো ডেঙ্গুতে পড়ে আছে, কেউ করোনাতে পড়ে আছে, কেউ ভাইরাসে পড়ে আছে, কিন্তু মাওলা আমাদেরকে কত সুখে শান্তিতে রেখেছে। কিন্তু আল্লাহ একটা নিয়ামতের কথা বলে নাই। কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ও বান্দা, চোখ দিয়েছি, কান দিয়েছি, মানুষ বানিয়েছি, সুস্থ রেখেছি, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ তোদেরকে আমার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আছে? হাবিবের উম্মত। কার উম্মত? হাবিবের উম্মত। এটা চেয়ে বড় নিয়ামত আছে? আমার নবী বলে আমার উম্মত হয়ে কত দামি হয়েছে জানো? নবীর কেমন দামি হইলাম, যে কাল হাসরের ময়দানে 120 লাইন থাকবে। কয় লাইন? তার মধ্যে 80 লাইন আমি নবীর উম্মত থাকবে। কয় লাইন? 80 লাইন। আল্লাহ সর্বপ্রথম বলবে এই জিবরিল আমার নবীকে জান্নাতে নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? তা আমার রাসূল সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। তো রাসূল যখন জান্নাতে
তখন আল্লাহ বলবে হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া জান্নাতে ঢুকে গেছে। আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম ওরা কাহারিয়তের আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে। জিবরিল যাও আমার আদম থেকে ঈসাকে জান্নাতে নিয়ে আসো। হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম সবাইকে কোথায় নিয়ে আসলেন? এখন নবী রাসূল জান্নাতে, উম্মত কোথায়? লাইনে লাইনে হাসরের ময়দানে দাঁড়ায় আছে। আমার নবী দেখবে, আল্লাহ বলবে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক জান্নাতের দরজা কি হয়ে যাবে? এখন নবী রাসূল ভেতরে, উম্মত আমার রাসূল ওই জান্নাতের ভেতরে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে বলবে দরজা খোলেন, আমি বের হয়ে যাব। আল্লাহ বলবে হাবিব মানুষ জান্নাত আসার জন্য চিল্লাচ্ছে, আপনি জান্নাতের ভেতরে বের হবেন কেন? উম্মতের বাহিরে রেখে আমি নবীর জান্নাতে আসার কোনো দরকার? এতটুকু বলতে দেরি আল্লাহ জিবরিলকে বলবে অন্যান্য নবী রাসূলের উম্মত পরে দেখবো হাবিব জান্নাতে এসে কাঁদছে, আগে আমার নবীর উম্মতকে জান্নাতে নিয়ে আসো। আসছি দুনিয়াতে, লাস্টে জান্নাতে যাচ্ছে কোথায়? 80 লাইন যখন লাইন ধরে চলে আসলো তখন আপনি দেখবেন আসহাবে কাহাফ দাঁড়ায় আছে, আপনি দেখবেন বনি ইসরাইলের আল্লাহর ওলি দাঁড়ায় আছে, আপনি দেখবেন নূহ আলাইহিস সালামের জামানার ওলি দাঁড়ায় আছে। তখন আপনি জিজ্ঞেস করবেন আপনারা আসহাবে কাহাফ না? সাহা আপনারা না বনি ইসরাইলের ওলি? সাহা চিল্লা কেমনে? সে কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি। তখন জিজ্ঞেস করবেন এখনো দাঁড়ায় আছেন হাসরের ময়দানে? জান্নাতে যান নাই? যাই নাই, এখনো অপেক্ষায় আছি আগে আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিনের উম্মত জান্নাতে যাওয়া যাক, ওরা গেলে তারপর যেতে পারবো, ওরা না গেলে আমরা জান্নাতে যেতে পারবো। কত দামি করেছে আমাদেরকে সেই নবী পায়া। আপনি খুশি হতে পারেন নাই, আপনি ঝগড়া করতেছেন মিলাদুন নবী নিয়ে, আর আমরাও পাগল হয়ে গেছি। চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ? আবার মিলাদুন নবী নিয়ে কিসের চ্যালেঞ্জ? আমরা নবী পায়া দামি হইছি, তো সেই নবী পায়া উম্মত ঈদ করবে না তো করবে কি? কথা ঠিক না? করবে কি? উম্মত খুশি হবে না তো হবে কি? উম্মত জাতিকে জানাবে না তো জানাবে কি? এটা নিয়ে আবার কিসের মুনাজারা? এটার জন্য আবার কিসের চ্যালেঞ্জ? এটা তো উম্মত ঐক্যবদ্ধ ফয়সালা হয়ে গেছে। তাআলামে আরওয়াত রব্বে কারীম আমার নবীর মিলাদের আলোচনা করে সমাধান করে দিয়েছে। সমাধানকৃত বিষয়ে আবার নতুন করে সমাধানের কোনো দরকার নেই। কোনো দরকার আছে সমাধানে? পাগলামির একটা লিমিট আছে তো। সমাধান বিষয় সূর্য দিনে উঠে, এটা নিয়ে কেউ মোনাজারা করলে মনে হাসবে না? হাসবে কিনা? রাতে চাঁদ উঠে, এটা নিয়ে মোনাজারা করার দরকার আছে? এটা কি সমাধান বিষয়? সূর্য গরম দিলে গরম লাগে, এটা নিয়ে কেউ মোনাজারা করবে? বৃষ্টি পড়লে ভিজে যায়, এটা নিয়ে কেউ মোনাজারা করবে? ফ্রিজের মধ্যে বরফ জমে, এটার জন্য কোনো কেউ মোনাজারা করবে? সমাধানকৃত বিষয়, এগুলোর জন্য কিসের মোনাজারা? এটা রবিউল আউয়াল আসলে কোন বক্তব্য নয়, শুধু আমার নবীর সম্মান নিয়ে আলোচনা চলবে। কথা ঠিক না? এখন সম্মানে আলোচনা করতেই পারছেন, শুধু গোতাগুতি। নবীর শান আলোচনা করবেন, নবীর মর্যাদা আলোচনা করবেন। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেই নবী আসে আমাদেরকে দামি করছে কি করে নাই? অন্যান্য নবী রাসূলের উম্মতের আগে আমার নবীর উম্মত কোথায় ঢুকে যাবে? কিসের কারণে? নবীর কারণে। তো সেই নবী কি আমাদেরকে দামি করে নাই? করছে কি না? করছে। দামি করার কারণে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে। তো রব্বুল আলামিন আমাদেরকে সেই শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।